নমস্কার প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আজকের অনুষ্ঠানে স্বাগত। আজকে 22 তারিখ রাত্রিবেলা আজকে অনুষ্ঠান করছি আপনাদের যে টপিকটা নিয়ে, সেটা সামগ্রিক প্ল্যানেট পজিশন, বিশেষ করে আগামীকাল 23 তারিখ শুক্রের যে ট্রানজিট হবে, অর্থাৎ কন্যা রাশিতে যে ট্রানজিট হবে, তার উপরে আলোচনাটাকে ইনিশিয়ালি শুরু করে একটা সামগ্রিক প্ল্যানেট পজিশনের উপরে যে আলোচনা হয় সেটা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। আগামীকাল 23 তারিখ সকাল 10:33 শুক্র সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং থাকবে 17ই নভেম্বর পর্যন্ত 2020। তো এই যে প্রায় ধরুন একটা 26 দিনের মতন গোচর হবে, 25 দিনের মতন, এই সময়টাকে আপনাদের বাজার চলতি যে বইপত্র আছে তাতে এটাকে বলা হয় এটা নিচ রাশিভুক্ত, অর্থাৎ শুক্র নিচস্থ হবে। গতদিন আলোচনায় রবির যে নিচস্থ অবস্থা নিয়ে আলোচনা করার সময় আপনাদের আমি বলেছি যে কোনো গ্রহ যখন কোনো ঘরে ঢুকে তুঙ্গ হয় বা নিচ হয়, তার মানে এটা নয় যে সে পাওয়ারফুল হয়ে যায় বা পাওয়ারলেস হয়ে যায়। এটা কিন্তু কখনো বুঝবেন না। তাহলে সেটা বলতো, তুঙ্গ কথার অর্থ সেটাকে শক্তিশালী বোঝাতো, তাহলে কিন্তু গ্রহের বলবত্তা বোঝানোর অন্যরকম শব্দ আছে। যারা জ্যোতিষশাস্ত্রের আলোচনা নিয়ে মিনিমাম একটা কনসেপশন রাখেন তারা প্রত্যেকে জানেন। হ্যাঁ, আপনারা বকলমা বলতে পারেন যে তুঙ্গস্থ হওয়া মানে কিছুটা বলবৃদ্ধি ঘটা, নিচস্থ হওয়া মানে কিছুটা বলহ্রাস ঘটা, কিন্তু সেই গ্রহ দুর্বল হয়ে যায় না। তার কার্যপ্রণালীর মধ্যে কিছু নির্দিষ্ট চেঞ্জেস আসে। সেই চেঞ্জেসগুলো কিভাবে আসে বা কিভাবে বলা যায় সেটা আমরা বলার চেষ্টা করেছি। আজকেও তাই বলবো এবং তার উপরে সামগ্রিক গোচর ফল বলবো। দেখুন, শুক্র নিয়ে আগেও আলোচনা করেছি, আমি একবার একটু ছোট্ট করে রিক্যাপ করে দিচ্ছি। সমস্ত প্রকার মেটেরিয়াল মানে যেটা ধরা যায়, স্পর্শ করা যায়, কিছুক্ষণের জন্য যার অবস্থিতি রয়েছে, সেই কিছুক্ষণটা কিন্তু 2000 বছরও হতে পারে, 2 সেকেন্ডও হতে পারে, অর্থাৎ কিছুক্ষণের জন্য তার অবস্থান রয়েছে এই ধরাধামে, সেটাকে মেটেরিয়াল জিনিস বলা হয়। অর্থাৎ যেটা নশ্বর, যেটা কিছুক্ষণ পরে নষ্ট হয়ে যাবে, এরকম যে কোনো মেটেরিয়াল জিনিসের প্রতি ডিজায়ার, ভোগবাদ, এর যে আকর্ষণ, এটা শুক্র নির্দেশ করে। শুক্র আর্ট অ্যান্ড কালচারকেও নির্দেশ করে। আর্ট অ্যান্ড কালচার মানে যে কোনো প্রকার, ধরুন গান, বাদ্যযন্ত্র, নাটক, থিয়েটার, যাত্রা, সিনেমা, যে কোনো রকম ক্রিয়েটিভ কাজকর্মের সাথে শুক্র জড়িত। অবশ্যই সেকেন্ডারি ক্রিয়েটিভিটি, কিন্তু শুক্র তার সাথে একেবারে নিবিড়ভাবে যুক্ত থাকে। আগেও বলেছি স্কাল্পচারিং, যে কোনো প্রকার, কোনো সফটওয়্যার রিলেটেড, এখনকার দিনের প্রেক্ষাপটে বলছি, কাজ করা, কোনো গেজেট নির্ভর কাজকর্ম করা। কেউ অনেক সময় দেখবেন যে ওয়েব ডিজাইনিং করছে, বিভিন্ন রকম কাপড় চোপড়ের উপরে বিভিন্ন রকম ডিজাইন করে পরবর্তীকালে সেই ডিজাইন ছাপা হচ্ছে। সেগুলো সমস্ত যে কোনো রকম আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত, অর্থাৎ যেটা আর কি আমরা বলা যায় যে সৌন্দর্যের সাথে যুক্ত, পরিষ্কার ভাষায় সেটার সাথে শুক্র যুক্ত। ষড়রিপু, অর্থাৎ আমাদের যে রিপু দোষ, তার বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি, গ্ল্যামার, ফ্যাশন, জুয়েলারি, যে কোনো প্রকার সোশ্যাল নেচার, ব্র্যান্ডেড বস্তুর প্রতি ঝোঁক, কম পরিশ্রম করে বেশি ভোগ করার প্রবণতা, অর্থাৎ আমি কাজ একটা সীমিত করব বা বুদ্ধির কাজ করব, বেশি পরিশ্রমের কাজ আমি খুব একটা পছন্দ করব না, বা আমি অ্যাভয়েড করার চেষ্টা করব। না তা নয়, করব, কিন্তু কম করার চেষ্টা করব, আমার প্রবণতা সেটা থাকবে না। সেই করে বেশি আয় করার একটা মানসিকতা, কল্পনা শক্তি, প্রেম, সুখ, উল্লাস, আনন্দ, বিনোদন, যে কোনো প্রকার কাম প্রবৃত্তি, ভোগ করার প্রবৃত্তি, অপার ঐশ্বর্য, যে কোনো খাবার, যে কেমন খাবার না যেটা ইনস্ট্যান্ট আমাদের কিছুটা সুখ প্রদান করে, সেরকম খাবার, জাঙ্ক ফুড, অর্থাৎ যেটা আমি এমন কোনো খাবার যেটা খেলাম, যেটা খেলে আমার শরীর সুস্থ থাকতে পারে বা নাও থাকতে পারে, শুক্রের সাথে তার সম্পর্ক নেই। শুক্র, মনে রাখবেন, আপনাদের একটা ট্রিক্স বলে দিচ্ছি, শুক্র হচ্ছে এমন একটা জিনিস যে ইনস্ট্যান্ট কোনো জিনিসকে, ভোগকে পছন্দ করে। ধরুন একটু পিকল জাতীয়
আচার যাকে আমরা বলি খাচ্ছে, কি করে, তার কি কোনো শরীরে কি গুণ আছে বা সে আমি জানি না অ্যাকচুয়ালি, কিন্তু আমাদের জিভের একটা স্বাদ আছে। বা আমরা একটা ব্র্যান্ডেড জামা কাপড় পরছি, সারাদিন তো পরে থাকি না, কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি তখন পরছি, তার কিছুটা সময়, সব সময় না, ইনস্ট্যান্ট তার একটা তার উপরে একটা উল্লাস, তার তার প্রতি এক ধরনের আসক্তি, সেটা বোঝায়। শুক্রের সবসময় ইনস্ট্যান্ট একটা কাজ করার প্রবণতা থাকে, খুব দ্রুত, এবং সেই দ্রুত সেই জিনিসটাকে সে ভোগ করে সেই জিনিসটাকে সে কিন্তু আবার ত্যাগও করে। দেখবেন বাচ্চাদের মধ্যে অনেক সময় প্রবণতা আছে, বা শুক্রের প্রবৃত্তিযুক্ত যারা আছে, একটা মোবাইল নিল বা একটা খেলনা নিল, এখনকার বাচ্চাদের মোবাইলের প্রতি ঝোঁক আছে বলে বলছি, সেটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে সেটা একটু দেখলো, তার ক্ষমতা অনুসারে সেটাকে ঘেঁটে দেখে তারপরে সেটাকে রেখে দিল, তারপরে কিন্তু সেটাকে আর দেখবে না, বা কোনো একটা খেলনা যা কিছু হোক। এই ধরনের প্রবৃত্তি কিন্তু শুক্রের প্রবৃত্তি। তো শুক্র ইনস্ট্যান্ট ফল দেয়, শুক্র লং টার্মের ফলের চিন্তা করে না। হলো তো বেটার, এমন হয়তো কিছু একটা জিনিস খেলো, যেটা খেয়ে লং টার্মে হয়তো তার শরীর ভালো থাকলো, সেটা অ্যাক্সিডেন্টালি হতে পারে, কিন্তু শুক্রের বেসিক আসক্তিটা থাকে তার জিভের স্বাদ কতক্ষণ থাকবে, অর্থাৎ তাকে সাময়িক বা তাৎক্ষণিক কতটা সুখ প্রদান করবে, কতটা মানসিক শান্তি প্রদান করবে। চন্দ্রের সাথে এখানে একটা ডিফারেন্স আছে, সেটা আপনাদের একটু ব্রিফ করে দিচ্ছি। সেটা হচ্ছে চন্দ্র এবং শুক্রের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে দুটো প্ল্যানেটের মধ্যে ইমোশনকে মানে কন্ট্রোল, মানে ইমোশনকে কন্ট্রোল করে দুটো প্ল্যানেটই, কিন্তু দুটো ইমোশনের মধ্যে একটা ডিফারেন্স আছে। চন্দ্রের যে ইমোশন আছে সেই ইমোশনের মধ্যে এক ধরনের লিমিটেশন আছে, অর্থাৎ চন্দ্র ইমোশন হয়তো ইমোশনের জন্য দীর্ঘদিন সেই ইমোশনকে পোষণ করছে, কিন্তু তার বাইরের দিকের যে প্রকাশটা সেইখানে একটা লিমিটেশন আছে। হয়তো দুঃখে খানিকক্ষণ সে কাঁদলো, কিন্তু সে বা হাসলো, কিন্তু সেটা এমন নয় ভিতর থেকে তার হয়তো কান্নার ধরনের একটা প্রবৃত্তি আছে বা হাসার প্রবৃত্তি আছে, কিন্তু সেটা লং টার্মে সে বাইরে প্রকাশ করবে না, অর্থাৎ লিমিটেশন আছে, লেজিটিমেসি আছে, যে কাজটা করছে সেই কাজটার পেছনে একটা মিনিমাম লেভেল অফ লেজিটিমেসি আছে। মিনিমাম কথাটা এখানে খুব ইম্পর্টেন্ট। অনেক সময় চন্দ্রও কিন্তু কিছুটা লজিকলেস কাজ করে, কিন্তু চন্দ্র লং টার্মে লজিকলেস কাজ করে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং সেলফিশ যে প্রবৃত্তি থাকে সেটা চন্দ্রের মধ্যে কখনো থাকে না, এইটা চন্দ্রের মধ্যে কখনো থাকে না। চন্দ্র কখনো কোনো আত্মকেন্দ্রিক বা একদম শুধু নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করা বা ক্ষেত্র বিশেষে নিজেকে নিয়ে চিন্তা করলাম তারপরে ভুলে গেলাম, এই ধরনের প্রবৃত্তি চন্দ্রের মধ্যে কখনো থাকে না, কিন্তু এটা কিন্তু শুক্রের মধ্যে থাকে। শুক্রের মধ্যে যে কোনো রকম ইললজিক্যাল ডিমান্ডস থাকে, ডিমান্ডসের পরকাষ্ঠা বলা যেতে পারে শুক্র, এবং শুক্র সেখানে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করুন দেখবেন যে যারা ধরুন টিনেজার হয়, বিশেষ করে একটু ছোট বয়সী, কোনো নায়ক নায়িকাকে হয়তো টিভিতে দেখছে, দেখে খুব পছন্দ হয়ে তার পছন্দটা এত মারাত্মক রকমের একটা পছন্দ হলো যে তাকে অনেকটা আর কি সে নিজের কাছাকাছি, এবং সেই নিয়ে তর্ক করছে, সেই নিয়ে এক ধরনের তার কোনো বন্ধু হয়তো বিপরীত মত পোষণ করে যে এই নায়ক তার পছন্দের নয়, এই নায়ক বা এই নায়িকা তার পছন্দের নয়, বা এই নায়িকা, সেটা নিয়ে একে অপরের মধ্যে তর্ক করছে। না তো সে পছন্দের বিষয় তারা জানছে যাকে নিয়ে হচ্ছে তার সম্পর্কে, এবং তার পছন্দ অপছন্দ দিয়ে কিচ্ছু এসে যাচ্ছে না, কিন্তু তবুও তারা কিন্তু এই জিনিসটা করে যাবে। এবং আমি অনেক সময় দেখেছি অনেকে, আমি ঘটনাও শুনেছি যে অনেকে বাড়ি থেকে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে তার সাথে দেখা করতে গেছে, অনেক সিনেমাও হয়েছে এর উপরে, এরকম ঘটনা। এটা কিন্তু একদম অবাস্তব নয়, অর্থাৎ তার ইমোশন লেভেলটা এমন একটা জায়গায় চলে গেছে যে সেটাকে সে কন্ট্রোল করতে পারছে না, সে সামহাউ সেটাকে অ্যাচিভ করার চেষ্টায়। শুক্রের মধ্যে এই প্রবণতাটা থাকে, যে কোনোভাবে ন্যাগিং করে হোক। হ্যাঁ, তারা কিন্তু খুব যে অ্যাট্রোসিটি, মানে এক ধরনের খুব বিকৃত বা খুব পাশবিক কোনো কাজকর্ম করে কাজটা করে না, কিন্তু তারা কিন্তু এই কাজটা করে যাওয়ার জন্য একটা ন্যাগিং করে যায়, বা একটা তাদের সুপ্ত ইচ্ছা কনস্ট্যান্ট থাকে যে ওই জিনিসটা আমি সামহাউ অ্যাচিভ করে ছাড়বো, বা সুযোগ পেলে সেটা সে কিন্তু করেও নেয় অনেক সময়, কিন্তু আলটিমেটলি সে কিছু পায় না, কিন্তু তার মধ্যেই প্রবৃত্তিটা থাকে। চন্দ্র আর শুক্রের মধ্যে একটা বেসিক জায়গায় ডিফারেন্স আছে, এবং ভেবে দেখবেন এই আসক্তিটা পুরোটাই আত্মকেন্দ্রিক, এর মধ্যে কিন্তু কোনো সমাজের কি ক্ষতি হতে পারে বা না হতে পারে,
বা কারোর দুঃখ লাগলো বা লাগলো না সেই নিয়ে সেই জাতক জাতিকা বিন্দুমাত্র কিন্তু চিন্তিত নয়। সে শুধুমাত্র নিজের কোন জায়গাটায় ভালো লাগছে বা না লাগছে সেটার সাথেই কনসার্ন। অর্থাৎ আত্মসুখ ব্যতি রেখে সে অন্য কিছু চিন্তা করে না। এটা শুক্র এবং চন্দ্রের মধ্যে পার্থক্য। চন্দ্র কিন্তু আমরা মাতৃস্থান বলি, কালপুরুষের ফোর্থ হাউস, সেখান থেকে আমাদের সুখ স্থানও বিচার করা হয়, কিন্তু মাতৃস্থানও বিচার করা হয়। মায়ের দেখবেন সমাজের অন্তত সংখ্যাগরিষ্ঠ, সে যে কোনো, মানে আমি মানুষ বলছি না, যে কোনো পশু পাখি যাদের ক্ষেত্রে বলছি, মায়ের মধ্যে দেখবেন এক ধরনের স্বার্থত্যাগের প্রবণতা থাকে। মা নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়ায়, নিজে কম ঘুমিয়ে তার সন্তানকে সে যাতে রেস্ট নিতে পারে সেই চিন্তা করে। অর্থাৎ এই যে আত্মত্যাগের ব্যাপারটা, এটা চন্দ্রের একটা বেসিক জায়গা, এবং এর পেছনে কোনো প্ল্যানিং থাকে না। আমি অনেকে এই ব্যাপারে আমার সাথে তর্ক করে, আমি তাদের একটা কথা বলি যে দেখুন, মানুষ হয়তো তবু করতে পারে যে ঠিক আছে তার ছেলে মেয়েকে মানুষ করে সে হয়তো, আমি যদিও সেটা একদমই মিথ্যে কথা, এই কথাটার মানে কোনো মানেই নেই, দু একজন কোনো মানুষের উদাহরণ দিয়ে সামগ্রিক জিনিসটাকে বিচার করা যায় না, এক্সেপশন সেগুলো। কিন্তু একটা জন্তু জানোয়ারের কথা বলুন, একটা জন্তু জানোয়ার যখন তার সন্তানকে, তার মা যখন তার সন্তানদের মানুষ করে, সেই সন্তান কি বড় হয়ে চাকরি করে খাওয়াবে এরকম জন্য করছে? তার কোনো উদ্দেশ্য আছে? পুরোটাই মানে একটা স্বার্থত্যাগের নজির হচ্ছে চন্দ্র। আর শুক্র হচ্ছে ঠিক তার উল্টো। শুক্র চন্দ্রের ঘরে খুব কমফোর্টেবল থাকে বা ভাইস ভার্সা, কিন্তু এরা এদের দুজনের মধ্যেই সৌন্দর্য, সাম্য, সুন্দর, যে কোনো রকম সুন্দর, গ্ল্যামার, ফ্যাশন, এগুলোর প্রকৃতি এবং ক্রিয়েটিভিটির প্রকৃতি। কিন্তু শুক্রের মধ্যে এই জায়গায় চন্দ্রের সাথে একটা বেসিক ডিফারেন্স আছে। দুজনেই জলতত্ত্বকারক গ্রহ। যে কোনো শুক্রের প্রকৃতি নিয়ে বলছি এবার, যে কোনো সফিস্টিকেটেড যন্ত্রপাতি, একটু ঝকঝকে তকতকে বস্তুর প্রতি আকর্ষণ শুক্রের থাকে, গেজেটের প্রতি আকর্ষণ থাকে, এবং যে কোনো রকম ধরুন বাসনা, ভোগ, বিশেষ করে রাতের বেলা শুক্র রাতে বেশি অ্যাক্টিভ থাকে দিনের থেকে, এবং এক ধরনের মায়াবী প্রকৃতি, মানে মায়াবাদ আমাদের এই ধরিত্রীতে। এখানে আমাদের এখন মা দুর্গার পুজো চলছে, তো নবরাত্রি চলছে এখন, দীর্ঘ 9 দিন ধরে চলবে। আজকে আমি ষষ্ঠীর দিন অনুষ্ঠান করছি রাত্রিবেলা। তো যাই হোক, এই নবরাত্রি চলার সময় এই যে আমাদের বিধিবদ্ধ যে পদ্ধতি, যে পদ্ধতিতে পুজো পার্বণ ঘটছে এখন সারা পৃথিবীব্যাপী ঘটছে, ভারতবর্ষে তো ঘটছে, আরও তো দেখবেন যে অধিকাংশ পুজোর সময় খুব রেয়ার আপনি পাবেন এই পুজোর। আমি যেহেতু এর সাথে দীর্ঘদিন ধরে যুক্ত, সেই জন্য আমি ব্যাপারটা জানি। দেখবেন স্পেশালি পুজো হয়, আপনি যদি মা কালীর যখন পুজো হবে, সেটা যে কোনো 12 মাসে, যে কোনো মাসে হোক না কেন, আমরা তো কার্তিক মাসে পুজো করি, নর্মাল কনভেনশনাল, আমাদের বাড়িতে সেটা হয় না, আমাদের বাড়িতে পৌষ মাসে হয়। তো যখনই দেখবেন পুজো হয় সেটা সন্ধেবেলার পরে হয়। সন্ধেবেলার পরে হওয়ার একটা কারণ আছে, আমাদের শাস্ত্রে তার পরিষ্কার বর্ণনা আছে। এটা কিন্তু মায়াবাদের সাথে যুক্ত। অর্থাৎ দিনের বেলা ইলিউশন, এই ধরিত্রীটা পুরোটাই ইলিউশন, এখানে যা কিছু আছে, যা কিছু ঘটছে পুরোটাই ইলিউশন, এর কোনো কিছুর কোনো স্থায়িত্ব নেই, সব কিছুই কিছুক্ষণের জন্য। আমি রয়েছি, আপনি রয়েছেন, সবাই রয়েছেন কিছুক্ষণের জন্য। সমস্ত কোনো কিছু হয়তো বেশি দিন ধরে রয়েছে, কালের কাছে 200, 500, 2000 বছর কোনো সময় নয়। ওটা আমাদের কাছে, আমাদের যেহেতু পরমায়ুর সাথে আমরা কম্পেয়ার করি বলে ভাবি যে 200 বছর হয়তো অনেক বছর, কিন্তু কালের কাছে ওটা কোনো সময় নয়, কাল তো অনন্ত। সুতরাং তার কাছে ওই কয়েক সেকেন্ডও হয়তো হবে না। সুতরাং আমাদের পরমায়ুটা বোঝার চেষ্টা করো। তো দেখবেন এই পুজো পার্বণগুলো, মানে আমাদের যে সমস্ত মাতৃপূজা, মাতৃ আরাধনা, স্পেশালি শক্তি পুজো, শাক্ত পুজো যারা করেন, দেখবেন রাতের বেলা হয়, কারণ তিনি হচ্ছেন কারকতা এর যুক্ত। একদিন বলবো এর কারকতা নিয়ে, যে মহামায়াকে নিয়ে কোনো একটা অনুষ্ঠান করব। আসলে এই অনুষ্ঠানগুলো মধ্যে কিছু এমন বিতর্ক থেকে যায়, কথা বললে বহু মানুষ
হয়তো পুরোটা জানেন, কোনো মানুষ পুরোটা জানেন না, অর্ধ জানেন, কিন্তু প্রত্যেকেরই স্বাধীন মত দেওয়ার অধিকার আছে একটা নির্দিষ্ট লিমিটেশনের মধ্যে থেকে। সুতরাং সে হয়তো সেটাকে পছন্দ নাও করতে পারে, সেই কারণে আমি অনুষ্ঠান করি না। কিন্তু বহু মানুষ এর উপরে অনুষ্ঠান করার জন্য মানে রিকোয়েস্ট করেন। তো একদিন বলবো, আপনারা দেখবেন এটা রাত্রিবেলা। শুক্রের কথা বলছি বলে বলছি, ইলিউশন সবসময় এটা সবসময় রাতের বেলা বেশি অ্যাক্টিভ হয়। দেখবেন রাহু, শুক্র, মঙ্গল এরা রাতে অ্যাক্টিভ বেশি। হ্যাঁ, তো রাতে অ্যাক্টিভ হওয়ার কারণই হচ্ছে রাতে যে জগৎটা দেখি অ্যাকচুয়ালি সেটা তো একই থাকে, দিনে যা থাকে রাতে যা থাকে, ডিফারেন্স কি থাকে? সূর্য থাকে না সেখানে। তো সূর্য না থাকার জন্য আমরা যা দেখি তা আমাদের আর্টিফিশিয়াল লাইটের মাধ্যমে দেখতে হয়, জগৎটা আর্টিফিশিয়াল থাকে। আপনারা দেখবেন যে বিনোদনের যে জগৎ আছে, বিনোদনের জগৎ খুব রেয়ার দেখতে পাবেন যে কোনো অনুষ্ঠান চলছে যেটা হয়তো সকাল 8টার সময় শুরু হলো, আপনি খুব রেয়ার দেখতে পাবেন। সেগুলো শুরুই হয় দেখবেন দুপুরের পর থেকে। এটা একটা, এগুলো কিন্তু কাকতালীয় ঘটনা নয়। আপনাদের যেগুলো বলছি এগুলো অবজারভেশনটা রাখবেন, তাহলেই বুঝতে পারবেন এগুলো কাকতালীয় নয়। আপনি কোনো সিনেমা হলে কোনোদিন দেখেছেন কোনো সিনেমা সকাল 6টা থেকে শুরু হচ্ছে? খুব রেয়ার। হয়তো এরকম কোনো জায়গায় হতে পারে যে খুব কম দামে টিকিট, হয়তো বাচ্চা ছেলে মেয়েরা অত পয়সা নেই। আগে আমরা যখন কলেজে পড়তাম তখন অনেক সময় হতো এরকম যে আমরা কোনো একটা সিনেমা, তখন তো এত পয়সা কড়ির অ্যাভেলেবিলিটি ছিল না, তো অল্প পয়সা নিয়ে আমাদের ছাত্র জীবনটা কেটেছে। তো সেই সময়টা লিমিটেশন ছিল। কিন্তু আপনি কোনোদিন দেখতে পারবেন না যে কোনো সিনেমা হল বা কোনো কিছু সেখানে ভোর 6টার সময় গিয়ে কোনো সিনেমা হচ্ছে। খুব রেয়ার হবে, যদি হয় সেটা আমার এত জ্ঞান নেই, কিন্তু আমি বলছি যদি হয় সেটা সেটা এক্সেপশন। কোনো কোনো একটা নির্দিষ্ট প্রান্তে বা কোনো প্রদেশে বা কোনো একটা হলে হয়তো হতে পারে, বা সেটা যদি হয়ও দেখবেন খুব কম সংখ্যক লোক সেখানে অ্যাটেন্ড করছে। খুব ভালো ছবি বা কোনো ভালো নাটক থিয়েটার হলে প্রথম দিকে হয়তো অনেক লোক যাবে সকালবেলা, কিন্তু পরের দিকে দেখবেন লোক চেষ্টাই করবে যে দুপুরের পরে বা সন্ধ্যের পরে। অনেকে হয়তো বলবে লেজার টাইম থাকে সেই জন্য। আমি এরকম অনেক লোককে দেখেছি যে কোনো কাজ করে না, সে পুরোটাই মানে প্যারাসাইট প্রকৃতির লোক। আমি ভাষাটা প্রয়োগ করছি, আমাকে মার্জনা করবেন, কিন্তু সেও কিন্তু সন্ধ্যেবেলা বা নাইট শো এরকম সময় দেখতে যাচ্ছে, কারণ ওটা ফিকটিশাস জিনিস, ওটা ওই সময় বেশি অ্যাক্টিভ হয়। এই কারকতাগুলো বোঝার চেষ্টা করবেন। যে কোনো মায়াবী আলোয় আকর্ষিত হওয়া, খুব আধুনিক শহরের জাঁকজমক, ব্র্যান্ডেড গাড়ি, আধুনিক পোশাক, ট্রাভেলিং, এগুলোর প্রতি যে কোনো সৃষ্টির ভৌতিক মায়াবাদী কার্য সম্পাদনের জন্য শুক্রের প্রয়োজনীয়তা প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে। এবং বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আমাদের যে সৃষ্টি ধর্ম, অর্থাৎ আমরা যে এই পৃথিবীতে রয়েছি জেনারেশনের পরে আমাদের পরের জেনারেশন, তারপরে এই যে জেনারেশন ওয়াইজ আমাদের আছে, এই যে একটা আমাদের প্রাথমিক সম্পর্কটা তো তৈরি হয়, সেটা একটা একে অপরের প্রতি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। এটা একটা এটা এটা প্রাণী জগতের মধ্যে একটা সামাজিক প্রক্রিয়া, সমস্ত প্রাণীর মধ্যে আছে তার তার নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী। এই আকর্ষণটা কিন্তু শুক্র তৈরি করে, একদম স্পেসিফিক বলছি, এটা এটা শুক্র ছাড়া সম্ভব নয়। সুতরাং শুক্রের মধ্যে এই এই যে আমরা দুর্গ বলি না, দুর্গ হচ্ছে ক্যাসল, তো এর রক্ষাকর্ত্রী হচ্ছে ভগবান। একে রক্ষাকর্ত্রী হিসাবে দিয়েছে মাকে, মা দুর্গা। তিনি হচ্ছেন আমাদের এই ধরিত্রীর রক্ষাকর্ত্রী হিসাবে রয়েছেন, একদম শাস্ত্রসম্মতভাবে বলছি আপনাদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করুন জিনিসটা, এটা কিন্তু পুরোটাই ইলিউশনারি। এখানে এটাকে দুর্গ বলেছে, এবং অ্যাকচুয়ালি এটাকে ভগবান দুঃখালয়াম বলেছে, অশাশ্বতম অনিত্যম দুঃখালয়াম, এই শব্দগুলো ইউজ করেছে। এখানে সবকিছু অশাশ্বত, এখানে এটা দুঃখালয়, এটা বিদ্যালয় যেমন হিমালয়, সেরকম দুঃখালয়, অর্থাৎ এটা এটা দুঃখের বাড়ি। এখানে আসলে এটা জেল অ্যাকচুয়ালি, এবং এই জেলের যিনি রক্ষাকর্ত্রী তিনি হচ্ছেন মা, যার আরাধনা আমরা বর্তমানে করছি নির্দিষ্ট বিধি দ্বারা। বছরের একটা নির্দিষ্ট সময় তার প্রচলন কে করেছেন? ভগবান নিজে করেছেন এই সময়। এবং দশমীর দিন কি হয়েছিল, সবকিছু রিলেটেড টু ভগবান। হ্যাঁ, সবকিছু দেখবেন যখন যে কোনো পুজো হয়, ঠাকুর মশাই দেখবেন সাথে করে একটা নারায়ণ শিলা রয়েছে, নিয়ে আসে।
আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো রয়েছে। পুজোটা ওখানে যায়, হ্যাঁ, আর পুজোটা কোথায় যায় না, সমস্ত আমরা যা পুজো করি সব ওখানে যায়। তিনি বৈদিক মতে পুজো করেন বা করার পদ্ধতি জানেন, তিনি জানেন। সবাইকে একটা পোস্ট দেওয়া আছে, তো মাকে এই পোস্টটা দেওয়া আছে, তিনি এই কাজটা করেন এবং অত্যন্ত তিনি এবল, সেই জন্যই ভগবান তাকে সৃষ্টি করেছেন, তার সেই কাজের জন্য তাকে দেওয়া আছে। এবং মাতৃ আরাধনা বা আমরা যে আরাধনা করছি আমাদের শাস্ত্র মত অনুসারে, সেখানেও তারই বর্ণনা দেওয়া আছে। চণ্ডীপাঠ যারা করেছেন তারা জানেন। বলে না নারায়ণী নমস্তুতে, নারায়ণী শব্দটা বলে না কথা বলার সময়। যাই হোক, শুক্র কোনো প্রকার লজিককে বিশ্বাস করে না। আমি যে কথা বলবো, আমার কেউ বহু লোক ফোন করে বলবে আপনি এসব উল্টোপাল্টা বলেন, হ্যাঁ অনেকে বলে ফোন করে। তো শুক্র কোনো প্রকার লজিককে বিশ্বাস করে না। যে কোনো প্রকারে নিজে কিভাবে সুখ প্রদান করা যায় সেই সেই দিকে তার চিন্তা থাকে অলওয়েজ। কিন্তু মনে রাখবেন, ডিগ্রি অনুসারে অনেক কিছু বলতে পারে। কেউ বলবে, আমি আগের দিনই বলেছি যে সব সব ঘরের আমরা আমরা নক্ষত্রগুলো দিয়ে তার তার দূরত্বটাকে ডিমার্কেট করি। প্রত্যেকটা নক্ষত্র 13°20' করে ডিমার্কেশন করি। তো ডিমার্কেশন করতে গিয়ে এই ঘরে, কন্যার ঘরে স্পেসিফিক্যালি 18° পর্যন্ত, বইতে অনেক কিছু লেখা থাকবে, কোনো বইতে লেখা থাকবে 10°, কোথাও বা 15°, কোথাও 20°। আমি একদম নবাংশ ধরে বলছি। অ্যাকচুয়ালি আপনাদের বলে দিই, শুক্র যেখানে আনকমফোর্টেবল ফিল করে সেটা হচ্ছে যেখানে লজিক আছে। বুধের এই যে ঘরটি, আপনাদের বুধ নিয়ে আলোচনা করার সময় বলেছি, যারা নিয়মিত অনুষ্ঠান শোনেন তারা জানেন যে বুধের যে অ্যাক্টিভ ঘর সেটা কিন্তু মিথুনের ঘর। কিন্তু বুধ এখানে এসে বইয়ের ভাষা অনুসারে তুঙ্গ হয়, এবং বুধের অ্যাক্টিভ ঘর এটা কন্যা। কিন্তু আমি বারবার বলেছি কন্যার মধ্যে এক ধরনের জড় প্রকৃতি থাকে। ঘর নিয়ে আলোচনা করার সময় সেগুলো বলবো, এগুলো অনেক বিস্তৃত বলার সময় আছে। কিন্তু বুধের যেটা অ্যাক্টিভ জায়গা সেটা কিন্তু মিথুনের ঘর। তো দেখবেন মিথুনের ঘরে কিন্তু গিয়ে শুক্র নীচ হচ্ছে না। আপনারা কেউ প্রশ্ন করতে পারেন যে ওইখানেই এসেই হচ্ছে কেন, দুটো তো ঘর আছে। সেখানে সেখানে হবে না, কারণ বুধের সেটা খুব অ্যাক্টিভ ঘর, এবং বুধও সেখানে কিছুটা ইললজিক্যাল বিহেভ করে। কিন্তু বুধ এখানে এসে অতিমাত্রায় লজিক্যাল হয়ে যায়, কারণ বুধ অ্যাকচুয়ালি লজিক্যাল প্ল্যানেট, কিন্তু বুধের মধ্যে এক ধরনের ইম্যাচিওর মেন্টালিটি থাকে। সেই জন্য বুধ 1 বছর থেকে 12 বছর পর্যন্ত ইন্ডিকেটিভ থাকে, আবার জীবনের 67-68 থেকে জীবনের একদম শেষ ভাগ পর্যন্ত বুধ বিকামস অ্যাক্টিভ। এই ফেজে কি হয়, রবির কাছে থাকে, তো এটা রবির কাছের ঘর, এবং নক্ষত্রের শিফটিং দেখুন। 12 নম্বর নক্ষত্র রবির ঘরের শেষ চরণ থেকে বুধের ঘরের 3টে চরণ 10° পর্যন্ত বিস্তৃত। আমি ডিগ্রিটাকে বলেছি 18°, কনসিয়াসনেসলি বলেছি আপনাদের 18°। তার মানে চন্দ্রের নক্ষত্রেরও কিন্তু আমি প্রায় মানে 2.5খানা চরণকে প্রায় নিয়ে আপনাদের বলছি। এটা বলার পেছনে যুক্তি আছে, এটা নবাংশ ভিত্তিক বিশ্লেষণ আছে। এই 18° পর্যন্ত কিন্তু শুক্র একটু আনকমফোর্টেবল থাকে, কারণ বুধের এই ঘরটা হচ্ছে বেসিক্যালি ব্রহ্মচর্যের ঘর, স্যালিসির ঘর। এটা এটা কালপুরুষের 6ষ্ঠ ঘর। মানুষ এখানে একা থাকতে চায়। এই ঘরটার, এই ঘরের প্রকৃতি হচ্ছে মেধা, এই ঘরের প্রকৃতি হচ্ছে খুব ভিভিড কোনো অবজারভেশন, অনেক দিন ধরে কোনো একটা বস্তুকে অবজার্ভ করা, অবজার্ভ করে তার একটা ইন্টারপ্রিটেশন দেওয়া, এই বুধের প্রকৃতি। প্রেজেন্স অফ মাইন্ড অত্যন্ত বেশি, কিন্তু এক ধরনের জড়তা থাকবে, অর্থাৎ তার মধ্যে এক ধরনের একাকিত্ব থাকবে। আর শুক্র হচ্ছে তার বিপরীত ধর্মী প্রকৃতি। শুক্র কখনো একা থাকতে পারবে না, শুক্র সোশ্যাল। আমি বলি আর্ট অ্যান্ড কালচার, আর্ট অ্যান্ড কালচার কি কোনো মানুষ একা ঘরে বসে আর্ট অ্যান্ড কালচার করবে? সেটা তো সে কোনো প্রদর্শনী করবে। সে যদি একটা কোনো ছবি বানায়, সেটা প্রদর্শন হবে, মানুষ সেটা দেখবে, বিভিন্ন মানুষ উপভোগ করবে। বিনোদনের সাথে শুক্র যুক্ত। তো বিনোদন কোনোদিন আনসোশ্যাল কোনো অ্যাক্টিভিটিস হয়? বিনোদন মানেই তার সোশ্যাল প্ল্যাটফর্ম থাকবে, সেটা 5 জনকে দেখবে, শুনবে, তার বিভিন্ন রকম মত দেবে, তার তার ইন্ডিভিজুয়াল কারকতা অনুসারে, সেটার সাথে যুক্ত। কিন্তু কন্যার এর প্রকৃতি হচ্ছে
একদম মেটেরিয়াল লজিক, কারণ রবির সাথে একেবারে বুধের অবস্থান রবির সাথে, এবং কন্যার এই ঘর রবি দ্বারা অত্যন্ত পরিমাণে আচ্ছাদিত। রবির ঘরে ঢুকে কেউ নিচস্থ তুঙ্গস্থ হয় না। রাজার বাড়িতে যদি একজন একজন স্ট্রিট মানে গোয়ার একজন সাধারণ র্যাঙ্ক অ্যান্ড ফাইল, আমি খুব খারাপ শব্দ ইউজ করছি, আমাদের শাস্ত্র অনুসারে করা যায় না, সেটা হচ্ছে ভিখারি, তিনিও যদি রাজার বাড়িতে যান, তিনিও রাজার কাছে যে ট্রিটমেন্ট পাবেন, একজন ধনী লোকও রাজার বাড়িতে যান, রাজার বাড়িতে সেই ট্রিটমেন্টই পাবেন, কারণ সবাই রাজার কাছে সাবঅর্ডিনেট। সেই জন্য তো তিনি রাজা, তিনি শাসক, তো তার কাছে আলাদা কোনো ট্রিটমেন্ট পাবে না। সেই জন্য রবির ঘরে গিয়েও কিন্তু শুক্র একই ভূমিকা, কাছাকাছি ভূমিকা পালন করত, কিন্তু সেখানে গিয়ে কেউ নিজ বা তুঙ্গ হতে পারে না, দুটোর কোনোটাই হতে পারে না। রাজার বাড়িতে গেলে দুবেলা পেট ভরে খেতে পাবে, এবং সে যদি কোনো অপরাধী না হয় তাহলে তার একটা সংস্থানেরও রাজা ব্যবস্থা করে দেবে। রাজা তো প্রতিপালক, রাজার কাজই তাই, প্রজাকে প্রতিপালন করা। তো সেই হিসাবে সেখানে গিয়ে কেউ নিজ বা এ হয় না, কিন্তু তুঙ্গ কিছুই হয় না। কিন্তু ফ্যাক্টর হচ্ছে শুক্রের এই মানে এই ধরনের নেচার, মানে বুধের যে লজিক্যাল নেচার, এই নেচারের মানে প্রকৃতিটা শুরু হয়ে যায় কিন্তু রবির ঘরের 26°40' পর থেকে, অর্থাৎ যবে থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্র ঢোকা শুরু হয়ে গেছে। তো সেটা কিন্তু শুক্র অলরেডি 2.5 দিন মতন আগেই ঢুকে গেছে, 3 দিন মতন আগে। তো সেই হিসাবে শুক্রের এই প্রবৃত্তি এখন শুরু হবে, এবং বুধের এই ঘরটা হচ্ছে মেটেরিয়াল লজিক, তর্কশাস্ত্র, লেজিটিমেসি, বুদ্ধি মেধার ঘর, এবং কালপুরুষের ষষ্ঠ ঘর, এটা একাকিত্বের ঘর। এখানে শুক্র এসে খুব আনকমফোর্টেবল ফিল করবে কতক্ষণ, 18° পর্যন্ত। 18°র পরে শুক্রের মুভমেন্ট হয়ে যাবে নিজের ঘরের দিকে, অর্থাৎ নিজের ঘরের প্রভাবের দিকে যেতে থাকবে। এবং মনে রাখবেন, শুক্রের নিজের অ্যাক্টিভ ঘর থেকেও শুক্র দ্বাদশে অবস্থান করবে, সেই হিসাবেও শুক্র কিছুটা আনকমফোর্টেবল থাকবে। কিন্তু সেই বুধের ঘরের যে মানে সেই বুধের ঘরের যে বলবত্তা, অর্থাৎ সেই বুধের যে দ্বিতীয় ঘর, সেইখানে কিন্তু বুধ অলরেডি বক্রী হয়ে বসে আছে বর্তমান যে, এবং দু জায়গাতেই মঙ্গলের দৃষ্টি রয়েছে। বুধের ঘরে অর্থাৎ কন্যা রাশিতে সপ্তম দৃষ্টি, তুলা রাশিতে অষ্টম দৃষ্টি। সেই জন্য এই সময়টা কিন্তু আমি বলেছি, যারা এই সোশ্যাল লাইফ লিড করেন, আমরা সবাই করি, আমরা তো কেউ বনে জঙ্গলে থাকি না, আমরা সামাজিক জীবনযাপন করি, লোকের সাথে কথা বলতে হয়, মিশতে হয়, বিভিন্ন রকম কারণ আছে। তো কথাবার্তা বলার সময় প্রত্যেকেই চেষ্টা করবেন যে বিতর্কিত জায়গাগুলোকে অ্যাভয়েড করে যাওয়া, বা কেউ যদি বিতর্কিত কথায় উত্তর দেয় তো সেটাকে চেষ্টা করবেন সেটাকে করা। আমাকে বহু মানুষ এই সময় মানে আমাদের মায়ের পুজো নিয়ে, মা দুর্গার পুজো নিয়ে বিভিন্ন রকম বিধিবদ্ধ আলোচনা করার জন্য বলেছিলেন। আমি এই সময়টা আলোচনা করতে চাইনি, তার কারণ এই সময় আলোচনা করলে প্রচুর বিতর্ক হবে। এখন আমি যা বইতে শাস্ত্রে লেখা আছে, মুনি ঋষিরা বলে গেছে, আমি কোট করে বলে দেবো, অমুক বইয়ের অমুক জায়গায় এখানে এটা লেখা আছে। তো অধিকাংশ মানুষের সমস্যাটা হচ্ছে তারা ওই জায়গাগুলোকে হয়তো কোনো কারণবশত পড়া হয়নি, তিনি একটা কনভেনশনের বলে জিনিসটাকে বিশ্বাস করেন। অনেক দিন ধরে মানুষের যদি একটা কনভেনশন থাকে, তার উপরে যদি একটা হট করে কেউ তার উল্টো দিকের কথা বলে, তো মানুষের মধ্যে একটা দুঃখ হয়, একটা সাময়িক ইমোশন আসে, এবং এই মুহূর্তে সেটা আসা খুব স্বাভাবিক, কারণ প্ল্যানেটগুলো সেরকম জায়গায় বসে আছে। তার ফলে একটা খারাপ জিনিস যেতে পারে, বা জিনিসটার আসল উদ্দেশ্যটাই সাধন হবে না। সেই জন্য আমি পরে এক সময় বলে দেবো। তো কন্যা রাশি হচ্ছে ডিপ থটের রাশি, শুক্র হচ্ছে খুব লাইট প্ল্যানেট। লাইট মানে আমি বারবার বলছি যে ইনস্ট্যান্ট সুখ পাওয়া যায়। ফুচকা বিক্রি হচ্ছে, আমি ফুচকা খেলাম, ফুচকা খেয়ে কি আমার কোনো ব্যায়ামবীর ফুচকা খায় যে ব্যায়াম করে এসে তার শরীর নির্মাণের জন্য দুটো কলা খাওয়ার বদলে 10টা ফুচকা খেলাম? ফুচকা খাচ্ছি শুধুমাত্র জীবের স্বাদের জন্য। ভেলপুরি খাচ্ছি, ইনস্ট্যান্ট স্বাদ দিচ্ছে। একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, ইনস্ট্যান্ট স্বাদ দিল। এগুলো কি কোনো সেইভাবে কি বলতে পারা যায় যে এইগুলো খুব লং টার্মে পুষ্টিকর খাবার বা খাওয়া উচিত? কোনো ডাক্তারবাবু লিখবেন প্রেসক্রিপশনে কখনো এগুলো কোনো রোগীকে খাওয়ান এগুলো? কিন্তু যেটা লিখবে হয়তো বললো যে উচ্ছে সেদ্ধ খাওয়ান, সেটা শুক্রের লোকের ভালো লাগবে না। আমি শুক্রের লোকেদের ভেজিটেবলস খেতে দেখিনি, খুব রেয়ার খায়। ছোটবেলা থেকে যদি মা বাবা অভ্যাস না করে, শুক্রের লোকেরা মানে ফ্রুট এবং ভেজিটেবলসকে খুব অ্যাভয়েড করে, অর্থাৎ নন ভেজ খাবারকে তারা অ্যাভয়েড করে।
তারা একটু জাঙ্ক ফুড, একটু একটু জুসি খাবার, একটু একটু আধুনিক খাবার, এই সমস্ত খাবার তারা পছন্দ করে। বুধের এই ঘরে এসে তার লজিক অর্থাৎ তার বিপরীত ধর্মী অবস্থার প্রকট হবে এবং মঙ্গলের দৃষ্টি থাকার জন্য আরো বেশি পরিমাণে প্রকট হবে। মঙ্গল প্রচন্ড মেটেরিয়াল প্ল্যানেট, দুজনের মোডাস এক, দুজনেই তামসিক, কিন্তু দুজনের পথটা দুটো আলাদা, যাবে দুটো ডিফারেন্ট পথ দিয়ে কিন্তু মিলবে এক জায়গায়, দুজনেরই তামসিক প্রবৃত্তি। তো সেই হিসাবে মঙ্গল দৃষ্টি দিয়ে শুক্রকে এখানে কিছুটা দুর্বল করবে, অর্থাৎ শুক্রের যে নর্মাল প্রকৃতি সেটাকে দুর্বল করবে, অর্থাৎ তার মধ্যে ইমাজিনেশন, হ্যালুসিনেশন, থটস এইগুলোকে সে নষ্ট করে দেবে। তো এইখানে থাকার জন্য শুক্র কি করবে, শুক্র কোনো প্রকার তর্ক অ্যাকচুয়ালি পছন্দ করে না, সে বসে থাকতে পারবে না বেশিক্ষণ, বসে থাকতে থাকতে শুয়ে পড়বে, এটা শুক্রের প্রকৃতি। পরিশ্রম পছন্দ করে না, বুদ্ধি দিয়ে কাজ করবার চেষ্টা করে বা কম খেটে। কিন্তু এখানে আসলে তার প্রকৃতির কিছুটা চেঞ্জ হবে প্রথম 18 ডিগ্রি পর্যন্ত, কারণ প্রথম 18 ডিগ্রি পর্যন্ত বুধের অংশটা রবির একেবারে গা ঘেঁষা। রবি মানে হচ্ছে সমস্ত প্রকার লজিক, সমস্ত প্রকার জ্ঞানের অসীম জ্ঞান, এবং এই সাধারণ কিছু মানে সাময়িক কিছু স্বস্তির জন্য সেটা নয়, লং টার্মের জ্ঞান। সেই জন্য বিভূতিষ্মানকে ভগবান সৌরজগতের মধ্যে সব থেকে জ্ঞানী দেব বলেছেন। এখানে এসে শুক্র খুব অস্বস্তি বোধ করে। দ্যাট ইজ ওয়াই এখানে আমরা বলি যে শুক্রের নিচ অবস্থা, শুক্রের প্রকৃতির, শুক্র এখানে চিন্তা করে অ্যাকচুয়ালি, তার শুক্র কোনো কাজ চিন্তা করে না, যেটা মনে হয় সেটা করে, সেই জন্য ভুল করে বা কিছু কাজ অ্যাক্সিডেন্টালি ঠিকও করে। এখানে এসে তাকে এমন কিছু কাজ করতে হয় যেটা তাকে চিন্তা করতে শেখায়, তার ফলে তার প্রকৃতির বিরুদ্ধে তাকে যেতে হয়, সেই জন্য আমরা নিজ বলি। বাট এই সময়টা প্রত্যেকেই গৃহ শান্তি বজায় রাখবেন। বিবাহের ক্ষেত্রে যারা কথাবার্তা বলছেন তারা 20টা দিন ওয়েট করে তারপরে চেষ্টা করবেন জায়গাটা করা, তাহলেই বেটার হবে। কিছু নয়, 16-17 তারিখের পর থেকে সিচুয়েশন ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন প্রত্যেকে।